আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে, আস্থা রাখবে। একটু আগে আমি বলেছি, আপনারা প্রত্যেকে এখানে দেখেছেন, আমি যদি একটি বিষয়কে উদাহরণ হিসাবে নিয়ে আসি, যে আমাদের একজন সহকর্মী, একজন শিক্ষিকা, আমাদের দলের একজন নেত্রী বলেছেন, উনি যখন বিভিন্ন উঠান বৈঠকে গিয়েছেন, বলেছেন অনেক মহিলা খুশি হয়েছে ফ্যামিলি কার্ডের কথা শুনে। আবার কেউ কেউ প্রশ্ন করেছে, সত্যি আপনারা করবেন তো? প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন, আপনারা সহ আরও যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, বিএনপির নেতাকর্মী আছে, এই সকল মানুষকে আজকে এই দায়িত্বটি নিতে হবে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলি তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ওই যে যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। এখানে একজন প্রশ্নকর্তা ব্যাংকিং বিষয় নিয়ে বলেছেন। আমি তখন বলেছি যে ব্যাংক এমন একটা বিষয়, আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয়, অর্থনৈতিক বিষয় ঠিক ভোটের বিষয়টা এরকম, আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয়। সহকর্মীবৃন্দ, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই আস্থা, আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা, এই আস্থাকে ধরে রাখা। আমি আপনাদের, আমি জানি, আমি জানি আমি যে প্রশ্নটি এখন করব, তার প্রত্যুত্তরে আপনারা সবাই হাত তুলবেন। কিন্তু আপনাদের প্রত্যেককে আমি বলবো, হাতটা তোলার আগে 2 সেকেন্ডের জন্য চিন্তা করে নেবেন যে প্রকৃতভাবে আপনি বিশ্বাস করেন কিনা। যদি আপনি বিশ্বাস, বিন্দুমাত্র বিশ্বাসের চিড় থাকে, দয়া করে হাত তুলবেন না। আর যদি 100% বিশ্বাস করেন, অনলি দেন আপনি হাতটা তুলবেন। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা কি সত্যিকারভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা কিছু হলেও, কিছু হলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হব? আপনারা কি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করেন? যদি যারা যারা বিশ্বাস করেন হাত তুলেন। ধন্যবাদ, আমি দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকে হাত তুলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, দেখুন, আমি একটু আগে একটি কথা বলেছি যে মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে, আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা পারব, আমরা করব। যদি আমরা পারি, যদি আমরা করতেই চাই, আসুন নিজেদেরকে আমরা সেভাবে প্রস্তুত করি। আমরা যদি এইরকম 100টা কর্মশালাও করি প্রতিদিন, তাহলেও কিছু হবে না। তখনই হবে যখন আমরা নিজেদেরকে একটু হলেও পরিবর্তন করতে পারবো। ওই যে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আমি বলছি, সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই, এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ, বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে, বিএনপি যা বলছে, পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু অন্তত বিএনপি উদ্যোগ নিয়েছে, বিএনপি নিজেকে সেভাবে তৈরি করছে, বিএনপি নেতাকর্মীরা নিজেদেরকে তৈরি করছে সেভাবে, তাহলেও আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে, আস্থা রাখবে। কিন্তু সেজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।